হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আমি আগের দিন মানে কালকেই এসেছি শ্বশুরবাড়িতে, তবে রিহুকে নিয়ে এত লাগেজপত্র নিয়ে না কোনো রকম কোনো ভিডিও শ্যুট করতে আমি পারিনি। আর রিহু না খুব জ্বালাচ্ছিল, তার জন্যও আমি শ্যুট করতে পারিনি। তো পরের দিন সকাল থেকে ভিডিও বানাচ্ছি, উঠেই কিন্তু আগে দাঁত ফাত মেজে নিলাম, তারপরে বসে গেলাম এক কাপ চা নিয়ে। আর এই সিঁড়িটার গোড়ায় না খুব সুন্দর রোদ্দুর আসে, এই রোদ্দুরে বসে না মানে চা খাওয়ার মজাটাই আলাদা। তারপরে চলে গেলাম ব্রেকফাস্ট বানানোর জন্য। আর আজকে ব্রেকফাস্টে বানাবো রুটি আর বেগুনের ভর্তা। বেগুনটাকে আমি সকালেই পুড়িয়ে নিয়েছিলাম, আর এখন ওই পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লঙ্কা এগুলো সব একসাথে ভেজে নিচ্ছি। ভেজে বেগুনটাকে একটু ফ্রাই করে নেব। তারপরে জয় একটু জামা কাপড়গুলো কেচে দিয়েছিল, তবে আমার পক্ষে যেহেতু এত কাজ করা সম্ভব নয়। তো আগেও জানো তোমরা যারা আমার ভিডিও দেখো যে জয় কিন্তু জামা কাপড়গুলো আগে কেচে দিত। হ্যাঁ, এখন ওয়াশিং মেশিন আছে, তাই কোনো সমস্যা হয় না। তাই আমি কিন্তু এখন ছাদে নিয়ে এসেছিলাম এগুলোকে মেলতে, কারণ বাচ্চার জামা কাপড় তো একটু রোদ্দুরে দিয়ে মেলাই ভালো। তাছাড়া এই সোয়েটারগুলো তো একদম শোকাতে চায় না নিচে, তাই ওপরে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। আর তারপরে কিন্তু সমস্ত রান্না বান্না করেছিলাম, তবে আমি ভিডিও শ্যুট করতে একদম ভুলে গেছিলাম, কারণ এত তাড়াহুড়ো চাপ। তার মধ্যে আমার রিহু তো এত দুষ্টুমি করে, তার মধ্যে আমার ননদের ছেলেটাও ছিল, তো দুজনে মিলে দুষ্টুমি এত করছিল যে কি বলবো। তো তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় আমরা নিয়ে বসে গেলাম স্ন্যাক্স। বাবা এনেছিল সবার জন্য বিরিয়ানি আর মোগলাই, তো সেটাকেই ভাগযোগ করে আমরা সবাই মিলে কিন্তু খাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ এখানে সবাই খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও।